আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ব্লগটা আবারও শুরু করছি। হ্যাঁ, অনেক দিন পর পর কিন্তু আমার ব্লগ আসছে, কারণ এর আগেও আমি বলেছি এখন অনেকটাই ব্যস্ত আছি, তো তার জন্য একটু লেটে লেটে ব্লগ আসছে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছিলাম গোলবাজারের উদ্দেশ্যে, স্বামী স্ত্রী দুজন মিলে। তো কেন এলাম এই গোলবাজারে? হ্যাঁ, এখানে এসেছি কেক কিনতে, কারণ আমাদের একমাত্র ভাগনার বউ, তার জন্মদিন। হ্যাঁ, তো তাকে আমরা বউ হিসাবে দেখি না, তাকে বাড়ির মেয়ে হিসাবেই দেখি। সে আমাদের বাড়ির মেয়ে। তো এখানে চলে আসলাম আমরা দুজন মেয়ে অমরে। এখান থেকেই কিন্তু আমরা কেক নিয়ে নেব। তো চলেন কেকটা কিনে নেওয়া যাক। হ্যাঁ, এখন আবার অনেকেই বলতে পারেন ঘরের বউকে এতটা মাথায় তোলা উচিত না, মেয়ে মেয়েই হয়, ঘরের বউ বউই হয়। না, এটা সম্পূর্ণ ভুল। এখানে আমার কিছু মতামত আছে। বিয়ের পর একজন মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে, তখন তাকে পর না ভেবে নিজের সন্তানের মতো ভালোবাসা দিলে সেই মেয়েটি শ্বশুরবাড়িতে তখন তার নিজের অধিকার খুঁজে পায়। বাবা মায়ের মতোই ঘরের বউয়ের ভুলগুলোকে ছোটোখাটো ভালোবাসার চোখে দেখা এবং তাকে বুঝিয়ে বলা। নিজের মেয়ে যেমন বাপের বাড়িতে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে, তেমনি ঘরের বউকেও গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ফ্যামিলির নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া উচিত। তো এখানে আমরা চলে এসেছিলাম মিয়া অমরে। বিভিন্ন ধরনের কেক দেখতে পাচ্ছিলাম, সমস্ত কেকে কিন্তু ভালো লাগছিল। আর এখান থেকে আপনাদের দাদাভাইয়ের কিন্তু এই যে চকলেট কেকটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে। তো এই চকলেট কেকটাই কিন্তু ফাইনালি নেওয়া হলো। তো এটা এখন ডেকোরেশন করে দেবেন যিনি আর কি কেক বিক্রয় করছেন, তিনি আর কি ডেকোরেশনটা করে দেবেন। তো চলেন, ঘরের বউকে আমাদের সবারই মেয়ে হিসেবে দেখা উচিত। আমি জানি অনেক ফ্যামিলিতে ঘরের বউ বউই থাকে, মেয়ে মেয়েই থাকে, কিন্তু আমাদের এই 2026-এ এসে এই মতামতটাকে অবশ্যই বদলানো উচিত। ঘরের বউকে মেয়েদের মতো ভালোবাসলে তার প্রতিটি ছোট ভুলকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে কিন্তু দেখা যায়। এতে করে কি হয়, প্রতিটি সম্পর্ক থেকে কিন্তু চাপ কমে। ভালোবাসার পাশাপাশি মেয়েকে সঠিক পথ দেখানোর জন্য যেমন শাসন করা হয়, তেমনি ঘরের বউয়েরও ভুল ত্রুটিগুলো করা উচিত, সম্পূর্ণরূপে মানিয়ে নেওয়া উচিত। আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই মানসিকতা তৈরি হয়, তো আমার মনে হয় দাম্পত্যের আনুষ্ঠানিকতার চেয়ে গভীর বন্ধুত্ব তৈরি হয়। বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু আমি অনেক কিছুই বলে ফেলি। আপনারা হয়তো অনেকেই বলবেন আমি বেশি একটু জ্ঞান দিয়ে ফেলছি। জ্ঞান না, আমি আমার সম্পূর্ণ মতামতটা আপনাদের সঙ্গে ভিডিও আকারে প্রকাশ করি। তো আমরা এখান থেকে মিয়ামর থেকে কেক নেওয়া কমপ্লিট, যা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো আমরা সমস্ত কিছু নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম মুস্কান বিরিয়ানির দোকানে। তো যেহেতু বিরিয়ানি জিনিসটা সবাই পছন্দ করে, তো এখান থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হলো। তারপরে আমরা সোজা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখানে যে বেলুনগুলো সমস্ত কিছু আনা হয়েছিল, সেইগুলোই আমরা সবাই মিলে এখানে সাজিয়ে নিচ্ছিলাম বেলুনটা। তো এখানে বেলুনগুলো আমি ফোলাচ্ছিলাম। আমি খুব একটা বেলুন কিন্তু ফোলাতে পারি না, কারণ আমার একটু নিঃশ্বাসের প্রবলেম আছে, তো তার জন্য আমি বেলুন ফোলাতে পারি না। তো যাই হোক, কোনো রকমভাবে এখানে সাজানো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কম সময়ের মধ্যে তড়িঘড়ি করে এই যে একটা অ্যারেঞ্জটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, এবং ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমি অনেক দেরি করে ভিডিও আপলোড করছি, অনেকে বলছেন, আমাকে জানাচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই, কারণ সংসারের এতটা ব্যস্ততা, এতটা চাপ, প্লাস ছেলের পড়াশোনা নিয়েও একটু ব্যস্ত আছি। আর পাশাপাশি কিছু ক্লাস আমাকে করতে হচ্ছে, সেগুলো আপনাদের সঙ্গে একে একে পরে আপনারা জানতে পারবেন যে আমি কোন কোন ক্লাসের সঙ্গে যুক্ত আছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর পাশাপাশি নিজের কাজ, নিজের অফিসের যে কাজ সমস্ত, সেই সবও সামলাতে হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে না জীবনটা খুবই এলোমেলো অগোছালো টাইপের আছে। জানি আমি গুছিয়ে নিতে পারবো, তার জন্য আমার এই বছরটা একটু সময় লাগবে। তো এই একটা বছর আমি কিভাবে ব্লগ আমি আপনাদেরকে দেব অবশ্যই, কিন্তু কন্টিনিউয়াস কিভাবে করব ডেলি রেগুলার ব্লগ, সেটা আমি বুঝতে পারছি না। কারণ
তো আপনাদের সামনে বললামই। যাই হোক, তবু চেষ্টা করব রেগুলার না দিলেও সপ্তাহে অন্তত একটা কিংবা দুটো ব্লগ আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেহেতু চ্যানেল আমি খুলেছি ইউটিউবে, তো ইউটিউবে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। আর ফেসবুকে তো আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি আর অনেকটাই আশার আলো দেখেছি, আরও দেখছি। আপনারা এইভাবেই পাশে থাকবেন। আর ফেসবুকে ভিডিও করার উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে আমার ফেসবুকে ভিডিও করার উদ্দেশ্যটা কী। আর সেই উদ্দেশ্য দিকে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সবই আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন, আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার এই ছোটো ছোটো উদ্দেশ্যগুলিকে সফল করার পিছনে আপনাদের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যা আমি কখনো ভুলব না। আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো ফাইনালি আমরা এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেল। সবাই মিলে এখানে বেশ সুন্দর করে কেক কাটা হলো, সবাই মিলে আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ ইউটিউবে গিয়ে আমার এই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।